হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিরিটেক। এখন কথা বলবো নতুন রিলিজ করা বাংলা সিনেমা আমার বস নিয়ে। সিনেমার পরিচালনা করেছেন শিবুদা এবং নন্দিতা দি, মুখ্য চরিত্রে অভিনয় করছেন রাখি ম্যাডাম এবং অবশ্যই শিবুদা। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো, আরও অনেক চরিত্র আছে, সব কিছু নিয়ে কথাবার্তা থাকবে। তো দেখুন, এই সিনেমার যদি গল্প নিয়ে বলতে হয়, একদিকে মা ছেলের একটা সম্পর্ক, একদিকে অফিস কালচার, সেখানে টক্সিক বস এবং যে কর্পোরেট কালচার হয় সেখানে যে এমপ্লয়ীদেরকে ওভারটাইম করানো, তাদেরকে টেক ইট ফর গ্রান্টেড নিয়ে নেওয়া, এই সমস্ত জিনিসপত্র আছে। আলটিমেটলি কী পরিস্থিতি হয়, কেন মা ছেলের কনফ্লিক্ট হচ্ছে, আর কি কী দিক উন্মোচন হচ্ছে, সেটা দেখার জন্য, জানার জন্য তোমাদের সিনেমাটা গিয়ে দেখতে হবে। সিনেমাটা যদি কেমন লাগলো আমি এই কথাই আসি, বা পজিটিভ দিক নেগেটিভ দিক এসব বিষয়ে কথা বলি, আমি বলবো দারুণ কিছু জিনিস আছে, কিছু মোমেন্ট আছে যেটা সিনেমাটাকে একটা সিনেমা তৈরি করে, ডকুমেন্টারি না করে, এবং অবশ্যই কিছু জিনিস আছে যেগুলো ইম্প্রুভমেন্ট এরিয়া ছিল। সব বিষয়ে কথা থাকবে। আপনি যদি কর্পোরেট কালচার নিয়ে সিনেমা দেখছেন, আপনি যদি কিউবিকলস দেখছেন টিভিএফ এর ক্রিয়েশন, বা অন্যরকম সিনেমা দেখছেন যেখানে কর্পোরেট কালচারটাকে ভীষণভাবে ইনহ্যান্স করা হচ্ছে, দেখানো হচ্ছে, সেটা একটা কথা বলে, একটা ধরনের কথা বলে। বাট আপনি যখন এরকম সিনেমা দেখছেন যেখানে দুটো তিনটে দিককে এক্সপ্লোর করা হচ্ছে, ব্লেন্ড করা হচ্ছে, এবং সিনেমাটা একটা লাইটার টোনে কথা বলছে, বিকজ আপনি যদি এই কর্পোরেট কালচারটাকে টু দ্য পয়েন্ট এক্সপ্লোর করতে যান, সেটা একটা টক্সিক লেভেলেই যাবে। সেখানে ওই সিনেমেটিক এক্সপ্লোরটা বা সিনেমেটিক এক্সপিরিয়েন্সটা আপনাকে দিতে পারবে না, আপনাকে ওই ডকুমেন্টারি একটা ফিল দেবে, বা আপনাকে মনে হবে যে আচ্ছা এটা তো একই রকম জিনিস চলছে, আমাকে মোনোটোনাস কিছু অফার করছে, আমি সেই জিনিসটার সাথে রিলেট করতে পারছি না। তখনই এই সিনেমাটা সিনেমা হওয়া সম্ভব যদি এই দুটো জিনিসকে যখন ব্লেন্ড করার চেষ্টা করা হচ্ছে, মা এবং ছেলের রিলেশন, তখন সেই সিনেমা উপযোগী করার জন্য যেরকম স্টেজিং দরকার, যেরকম লেয়ারিং দরকার, যেরকম স্ক্রিপ্ট দরকার, যেরকম ডেভেলপমেন্ট দরকার, যেরকম অ্যাম্বিয়েন্স দরকার, সমস্ত কিছুই সিনেমায় দেওয়া হয়েছে, যেটাই সিনেমার সব থেকে স্ট্রং পয়েন্ট। সেকেন্ড হচ্ছে এই সিনেমায় অভিনয়, পার্শ্ব চরিত্ররা নিজ নিজ জায়গায় খুব ভালো। কিছু কিছু ক্যারেক্টার আছে লাইক কাঞ্চন মল্লিক, তারা খুব অল্প পরিসরে এসেছেন, তাদের ছাপ তারা তৈরি করেছেন। বাট এই সিনেমার কেন্দ্রবিন্দু তিনি হচ্ছেন রাখি ম্যাম, রাখি গুলজার। তিনি তার চাউনিতে, তিনি তার প্রেজেন্সে, তিনি তার ক্রাফটে, তার ক্যারেক্টার আর্ককে এত ভালোভাবে জিনিসটাই নিয়ে যায়, এবং যতবার তাকে আমি স্ক্রিনে দেখেছি মুগ্ধ হয়েছি। শিবুদার পারফরমেন্সও অসামান্য, এবং তাদের একসাথে আসা, একে অপরকে কমপ্লিমেন্ট করা, তাদের কিউ একসাথে ম্যাচ করা, এবং তাদের যে কনফ্লিক্টগুলো আছে সেগুলো ছোট ছোট পর্যায়ে নিয়ে আসা, যখন বসের ক্যারেক্টার, যখন ছেলের ক্যারেক্টার, ভালোবাসা, কখনো তাদের মধ্যে কমপ্লেন, এই সমস্ত জিনিস যেন তাদের পারফরমেন্সে ফুটে ওঠে, তারা যেন প্রাণ দেয় এই পুরো স্ক্রিপ্টটাই, এই গল্পটাই। তো তাদের পারফরমেন্স আমার অনবদ্য লেগেছে। থার্ড হচ্ছে এই সিনেমার এক্সিকিউশন করার জন্য যেসব টেকনিক্যালিটিস ডিপার্টমেন্ট দরকার ছিল, লাইক তার অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার জন্য যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছে, সেগুলোকে, সিনগুলোকে যত সুন্দরভাবে হোল্ড করাচ্ছে, ডিজাইন করছে, বা আরও বেশি ইনহ্যান্স করতে হেল্প করছে। কখনো তার গান, সেই গানগুলোর পজিশনিং, কি দারুণ দারুণ গান, এবং সেগুলো যখন আমরা স্ক্রিন প্লেতে প্লেসমেন্ট হতে দেখি, কি দারুণ তার প্রয়োগ, এই জিনিসপত্রগুলো দারুণ। এবং ক্যামেরার অ্যাঙ্গেল থেকে উইন্ডোজ তার টিপিক্যাল জিনিসপত্রগুলো রেখেছে, সেখানে আমাকে একদম ওয়াইডে একটা দারুণ কিছু প্রোটেক্ট ডিজাইন দেখাচ্ছে না, বাট সিনেমার দরকারে যেসব সিন দরকার, তার সিনেমাটোগ্রাফি দরকার, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে বর্ণিত হয়। এর পরের পজিটিভ হচ্ছে এই সিনেমায়, যেটা নিয়ে আমি বলছিলাম, যে একটা সিনেমার না কিছু কিছু দিক হয়, লাইক আমাকে একটা সিচুয়েশন এমন প্রোভাইড করা হচ্ছে যেটা ওই সিচুয়েশনটার সাথে আমি হোল্ড হতে নিজে পারছি, এবং আমার অডিয়েন্সকে দেখছি, পাশে যারা বসে আছে তারাও সেই জিনিসটার সাথে নিজেকে ইনভলভ করতে পারছে। তার এই যে জার্নি, এই যে সিনেমা বা গল্পটার সাথে নিজেকে ঢালিয়ে নেওয়া, এই জিনিসগুলো দারুণভাবে এক্সিকিউট হয় এই সিনেমার। এবং কিছু কিছু মোমেন্ট আছে এই সিনেমায় যেখানে আপনার হাততালি দিতে ইচ্ছা করবে, স্পেশালি ক্লাইম্যাক্স, যে ফিল গুড ফ্যাক্টর থাকে, সেগুলো দারুণভাবে প্রেজেন্ট হয়, সেগুলো দারুণভাবে দেখতে ভালো লাগে। সুতরাং সিনেমায় আপনি দেখছেন, বসছেন, সিনেমার ইন্টারভেল ব্লক আসছে, সিনেমা আবার দেখছেন, এবং এন্ডে গিয়ে আপনি হাসি মুখে বাড়ি ফিরছেন। এই যে একটা প্রসেস, যেটা উইন্ডোজ টিপিক্যালি করে থাকে, এবং সেটাও আমার মনে হয় খুব সুন্দরভাবে এই সিনেমায় এক্সিকিউট হয়। যারা কর্পোরেট কালচারের সাথে কোনোভাবে যুক্ত, যারা এই সিচুয়েশনটা দেখেছে, যে কাজ করা, তাদের তো 9 to 5 কোনো লিমিটেশন থাকে না, তারা রাতে এসেও এক্সটেন্ডেড ওয়ার্কিং করছে,
তো তারা না এই সিনেমাটাকে রিলেট করতে পারবে, তারা বুঝতে পারবে যে বাবা মার সাথে সময় না দেওয়া, কোনো ইভেন্টে না যেতে পারা, শুধুমাত্র কাজ, টক্সিক বস, তো এই মোমেন্টগুলো না খুব রিলেভেন্ট তাদের জন্য যারা এই সিচুয়েশনের মাধ্যমে যায় বা যারা এই জিনিসগুলোকে ফিল করেছে, যারা এই জিনিসগুলোকে দেখেছে। তাই ভীষণ রিয়েলিস্টিক একটা অ্যাপ্রোচ আছে এই সিনেমায়, সেটাকে কোথাও গিয়ে ওভারশ্যাডো করে না, কোথাও গিয়ে একদম ডাইরেক্ট একটা ওয়ান ডাইমেনশন কথা বলে না, একদম শুধুমাত্র আমাকে ওই টক্সিসিটিটাই দেখাতে হবে ছেলে এবং মায়ের মধ্যে, যে যে ইকুয়েশনগুলো আছে সেগুলোই দেখাতে হবে, বা শুধুমাত্র কর্পোরেট কালচারটাকে দেখাতে হবে। এই দুটো ডাইমেনশন, দুটো দিকের মাঝখানে একটা তারা একটা ব্রিজ ক্রিয়েট করেছে, যে ব্রিজটা এটাকে ব্লেন্ড করছে, এই সাবজেক্টগুলোকে দারুণভাবে মেলাচ্ছে, এবং ওই যে কমিক একটা টাইমিং পুরো থ্রু আউট সিনেমায় দেওয়ার চেষ্টা করেছে, সেটা কোথাও কোথাও ওয়ার্ক করছে, কোথাও গিয়ে পরে দারুণভাবে ওয়ার্ক করছে, কোথাও গিয়ে একটু অল্প ওয়ার্ক করছে, বাট ওভারঅল সেটা না দারুণভাবে আমার কাছে অডিয়েন্স হিসেবে আসছে, আমি ফিল করতে পারছি, আমার কাছে ওই মোমেন্টগুলো দারুণভাবে এনজয়েবল হয়ে উঠছে। তার জন্য এই সিনেমাটা না আমার কাছে একটা দারুণ অ্যাপ্রোচ। তবে হ্যাঁ, শ্রাবন্তীর দিকটা নিয়ে অবশ্যই কথাবার্তা হতে পারে, বাট এখন মনে হচ্ছে যেহেতু তারা এই অ্যাঙ্গেলটাকে রেখেছে, যদি এই সিনেমায় না রাখতো না এটা, তখন কিন্তু একটা দিক থাকতো, যেটা আমি সিনেমা দেখার পর ফিল করলাম, যে একটা সিনেমার না ওয়ান ডাইমেনশন জিনিসটা থেকে বেরোনোর জন্য অনেকগুলো লেয়ার দেওয়ার প্রয়োজন পড়ে। কারণ একটা শর্ট ফিল্ম এবং একটা ফিচার ফিল্ম, লেন্থ ফিল্মের মধ্যে এটাই ডিফারেন্স, আপনাকে গল্পতে এগোতে হবে। এটা গিয়ে কোথাও গিয়ে একটু বেশি মনে হচ্ছে, এই জিনিসটা আর একটু কম করা যেতে পারতো জিনিসটা, বাট জিনিসটা প্রয়োজনীয় ছিল, জিনিসটা দরকার ছিল। সেখানে শ্রাবন্তীর পারফরমেন্স আমার মনে হয় বেটার হওয়ার জায়গা ছিল, কারণ শ্রাবন্তী একজন ভালো অভিনেত্রী, এর আগে আমরা তার কাজ দেখেছি, উইন্ডো সবসময় হিরে তৈরি করে। আজকে কৌশানীর মতো অভিনেত্রী যে দারুণভাবে প্রশংসা পেয়েছে উইন্ডোজের সাথে কাজ করে, তো সেই জায়গায় শ্রাবন্তীর পারফরমেন্স একটু উইক মনে হয়েছে, যদিও তার সাথে যারা কাজ করছে সেগুলো হিউজ নেম, রাখি ম্যাম আছে, শিবুদা আছে, তাও মনে হয় আমার যে শ্রাবন্তী সেই পোটেন্সিয়াল আছে এদের সাথে কাজ করার, তাদের সাথে ম্যাচ করার, বাট যাই হোক সামহাও সেটা ওয়ার্ক করেনি। আদারওয়াইজ সিনেমাটা কিন্তু দারুণ সিনেমা, দারুণ নোটে সিনেমাটা শেষ হচ্ছে, সেই হাসিটা হোল্ড করে, সেইভাবে আপনি ফিল গুড ফ্যাক্টর নিয়ে সিনেমা হল থেকে বেরোতে পারেন। তো আমার কাছে এটা একটা দারুণ একটা সিনেমা, দারুণ একটা অ্যাটেম্প্ট, একটা অ্যাপ্রোচ, যেটা রিয়েলিস্টিক এবং কোথাও গিয়ে একটা ব্যালেন্স তৈরি করে, যেটা হচ্ছে একদম ডকুমেন্টারি না হয়ে যায়, একদম স্টেটমেন্ট ওরিয়েন্টেড বা প্রচুর জ্ঞান, ডায়লগস এইসব ওরিয়েন্টেড একটা সিনেমা না হয়ে গেছে। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, এবং না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।